আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। আজ আমাদের এসএ নিউজ পশ্চিমবঙ্গের টিম উপস্থিত হয়েছে আলিপুরদুয়ার জেলার রহিমপুর গ্রামের চা বাগানের ভেতরে অবস্থিত একটি অত্যন্ত অসহায় পরিবারের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। বহু বছর ধরেই পরিবারটি দারিদ্র্য, রোগব্যাধি এবং কষ্টকর জীবনযাপনের মধ্যে দিন কাটাচ্ছে। অগোছালো ঘর, মাটির রান্নাঘর, বাথরুম ও শৌচালয়ের অনুপস্থিতি আর পরিবারের এক সদস্যের 7 বছর ধরে বিছানায় পড়ে থাকার মতো ভয়াবহ অবস্থা, সব মিলিয়ে পরিস্থিতি সত্যি হৃদয় বিদারক। ঠিক এই সময় সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান এই পরিবারকে চিহ্নিত করে আজীবন খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে। চাল, ডাল, আটা, আলু, তেল, শিশুদের শুকনো দুধসহ সম্পূর্ণ রেশন প্যাকেজ আজ পৌঁছে দেওয়া হয়েছে এই অসহায় পরিবারের হাতে। এই মানবিক উদ্যোগের কভারেজ, পুরো পরিস্থিতির বাস্তব চিত্র এবং পরিবারের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। যুক্ত থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গের সঙ্গে। আজকে আমাদের এসএ নিউজের টিম পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার রহিমপুর গ্রামে। তো এর আগেও আপনারা দেখেছেন সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান চলছে, সেই অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। সেখানে গরিব অসহায় মানুষদেরকে খোঁজা হচ্ছে, সেই রকম পরিবার যাদের পেটে দুমুঠো অন্ন পৌঁছায় না এবং তাদের ইনকামের সোর্স একেবারেই নেই, অসহায় পরিবার, সেই রকম পরিবারকে খুঁজে সন্ত রামপালজি মহারাজজির যে অন্নপূর্ণা অভিযান, সেই টিমের পক্ষ থেকে সেই পরিবারকে আজীবন রেশন সামগ্রী দেওয়ার যে অভিযান শুরু হয়েছে, তো সেই অভিযানের আজকে কভারেজ করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আজকের এই রহিমপুর গ্রাম আলিপুরদুয়ার জেলার এখানে এমন একটা পরিবার এখানে বসবাস করছে, যে পরিবারটা দীর্ঘদিন ধরে অত্যন্ত অসহায় অবস্থায় এখানে রয়েছে। পরিবারের কন্ডিশন আমরা আপনাদেরকে দেখাবো এবং তার আগে দেখাবো এই পরিবারের কি পরিস্থিতিতে বসবাস করছে, সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। তো দর্শকগণ, এখন আমরা উপস্থিত হয়েছি এই পরিবারের ঠিক ঘরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে ঘর কিরকম অবস্থাতে রয়েছে। ইটের দেওয়াল এবং উপরের যে টিনের শেড আছে, সেইটা দিয়ে বানানো ওনার যে ঘর। আর এটা হচ্ছে ওনার ঘরের যে এন্ট্রি গেট। তো এখন আমরা এন্ট্রি গেট থেকে প্রবেশ করব, আপনাদেরকে দেখাই। তো এটা একেবারে বলতে গেলে চা বাগানের মধ্যে অবস্থিত এই যে পরিবারটা এখানে রয়েছে, রহিমপুর যে গ্রাম, তো একবারে চা বাগানের মধ্যেই এই পরিবারটা এখানে বসবাস করছে। আর ঘরের এন্ট্রি গেটের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই ঘরের উপরের যে শেড, সেটা একেবারে টিন এবং কাঠের যে বাটাম সেটা দিয়ে তৈরি। এবং ঠিক ঘরের যে নিচের যে জায়গাটা আপনাদেরকে দেখাবো, সিমেন্ট দিয়ে ঠিকঠাক কন্ডিশনে এটা সিমেন্ট করা আছে। আর এই ঘরের সাথে অ্যাটাচমেন্ট করা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আরো একটা এখানে রুম করা আছে। সেই রুমটার মধ্যেও দেখতে পাচ্ছেন একটা বেড রাখা আছে এবং কিছু জিনিসপত্র আগোছালো অবস্থাতে রয়েছে। এই দুটো কামরার একটা ঘর আমরা দেখতে পাচ্ছি এই পরিবারের মধ্যে রয়েছে। আর এখন আপনাদেরকে দেখাবো এইদিকে এই ঘরের সাথে অ্যাটাচমেন্ট এদিকে রয়েছে। তো এই ঘরের সাথে যুক্ত হয়ে আছে, এইদিকে দেখতে পাচ্ছেন আরো একটা সাইডে, বারান্দা সাইডের একটা ছোট্ট ঘর। এখানেও একটা ছোট্ট ঘর রয়েছে। তো এই ঘরের কন্ডিশন মোটামুটি ভালো অবস্থাতে রয়েছে। আর সেই সাথে আপনাদেরকে দেখাবো এদিকে এখানেও একটা খোলা বারান্দা এই পরিবারের রয়েছে। তো এখন আপনাদেরকে দেখাবো এই ঘরের যে কিচেন, রান্নাঘর দেখতে পাচ্ছেন টিন দিয়ে বানানো। এই যে পরিবারের যে রান্নাঘর, সেটা ভিতর থেকে একটু দেখাবো কিরকম কন্ডিশনে সেটি রয়েছে। তো দেখুন, এটা মাটির যে মেঝে এবং মাটির মেঝের সাথে সাথে এই রান্নাঘর এখানে রয়েছে। খুব ছোটখাটো একটা রান্নাঘর এবং চারিদিকে টিন দিয়ে ঘেরা এইরকম অবস্থাতে রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে কোনো গ্যাস সিলিন্ডার বা ওভেনের ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না।
শুধুমাত্র যে কাঠ বা এরকম দিয়ে রান্না বান্না করে মাটির, সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং কিছু রান্নার যে সামগ্রী সেটা দেখা যাচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার এই যে রান্নাঘর আছে তার জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন টিন ছিদ্র হয়ে গেছে। বর্ষাকালে সম্ভবত সমস্যা হবেই পরিবারের, কারণ বৃষ্টি হলে এর মধ্যে জল ঢোকে, এরকম একটা সমস্যা সৃষ্টি হতে পারে। তো এখন আমরা জেনে নেব এই পরিবারের যে শৌচালয় তার জন্য কি ব্যবস্থা আছে। তো আপনারা এখন দেখতে পারেন এই যে পরিবারের যে স্নান করার জন্য যে জায়গাটা বাথরুম, সেটা বাথরুম এরকম কিছু নেই। অথচ এই পরিবারে তিনজন মহিলা আছে, দুজন বাচ্চা আছে আর তার মা আছে। অথচ স্নান করতে হয় একদম খোলামেলা জায়গাতে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ওনাদেরকে স্নান করতে হয়। কোনো রকম আলাদাভাবে স্নানের জন্য ঘর, সেরকম বাথরুম বা শৌচালয়ও নেই। যতটা আমরা খবর পেলাম এই পরিবারের শৌচালয় নেই। আর এই রকম একটা ঘেরা আছে যেখানে টয়লেট করার মতো, কিন্তু যে শৌচালয় সেই শৌচালয়ের ব্যবস্থা এই পরিবারের নেই। এইরকম একটা অসহায় অবস্থায় পরিবার এখানে বসবাস করছে। তো আমরা এখন জেনে নেব এই পরিবারের মূলত কি সমস্যা, কতদিন থেকে এই পরিবার এখানে সমস্যার সম্মুখীন রয়েছে। তো সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখাবো, পরিবারের প্রত্যেকের কথা আমরা শুনবো, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই দাদা ভাইয়ের যে অবস্থাটা রয়েছে, ইনি একেবারে চলতে ফিরতে অক্ষম। আর এনার যে একটা পা দেখতে পাচ্ছেন, একটা পা একেবারে খারাপ হয়ে গেছে, পচে গেছে, ঘা হয়ে গেছে। তো সেখানে 7 বছর থেকে এই কন্ডিশনে ইনি পড়ে আছেন। আর এনার দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে, পাতলা কাপড় দিয়ে ঢাকা আছে, দেখার মতো অবস্থাতে নেই, তাই আপনাদেরকে আমরা দেখাতে পাচ্ছি না। তো অত্যন্ত খারাপ কন্ডিশনে রয়েছে এই দাদা ভাই, 7 বছর থেকে বিছানায় এইভাবে পড়ে রয়েছে। আর অপর একটি পা আপনি দেখতে পারেন যে সেই পাটা না চলাফেরার কারণে সেটাও একেবারে একদম কাঠির মতো হয়ে গেছে, তাতেও কোনো রকম কোনো বল শক্তি পান না। তো এনার যে ল্যাট্রিন বাথরুম সেটাও এখানে না, নিয়ে যেতে হয়। তো তো এনার যে বাথরুম বা যে শৌচকর্ম যাই বলুন না কেন, সবটা ঘরে এখানেই বিছানার উপরেই এনাকে সবকিছু করতে হয়। এই রকম অবস্থাতেই পরিবার রয়েছে। अच्छा, तो भाई आपका क्या नाम है? एंथोनी उरांव। अच्छा, तो आपका परिवार में टोटल कितना सदस्य है? 4 आदमी। 4 आदमी है। और ये अभी आपका जो जिस हालत में है, आपका क्या तकलीफ है, क्या प्रॉब्लम है? हमारा घाव नहीं छूट रहा है, इसीलिए हमको बहुत तकलीफ है। कैसे हुआ था घाव, वो जो कहानी है थोड़ा विस्तार से बताने की कोशिश करिए। हम एथलबड़ी से आ रहा, हम मोबाइल खरीद के उस टाइम में हम साइकिल से रोड में गिर गया। गिरने के बाद में ब्लड भी नहीं निकसा, ना कुछ भी नहीं निकसा। ऐसा बात रहे, खाली चमड़ा खाली छोला था, ऊपर से छोला था। तब हम उसके बाद में कुछ नहीं किया, डॉक्टर दवा बीरो कुछ नहीं किया। हम है कुछ नहीं हुआ है, नहीं करने से भी नहीं हो, कुछ छूट जाएगा ऐसे। तब उसके बाद में 1 सप्ताह बाद में पूरा एकदम इन्फेक्शन हो गया ना, क्या ये इतना बड़ा पूरा पुख्ता हो गया, पूरा पैर इन्फेक्शन हो गया। उसके बाद में एकदम फटती गया अपना। तब फिर आपने क्या किया? तब उनके बाद में हम पूरा लहरने लगा हमारा पैर। उसके बाद में कबराज के पास में चला गया। कबराज के पास में गया तो वहाँ से नहीं हुआ, तो दूसरा कबराज के पास में गया, वहाँ भी नहीं हुआ। तब हमको बोला कि कबराज से नहीं होगा, इसको मेडिकल ट्रीटमेंट करने के लिए मेडिकल भेजो, इसे गाँव वाला बोला हम लोग को। तब डायरेक्ट सिलीगुड़ी लेकर हम लोग को चला गया। तो कितना साल से आपका ये प्रॉब्लम था? 7 साल पहुँच गया। 7 साल से आप ऐसे ही बिस्तर पर है, कुछ कम नहीं कर पा रहे ना कुछ? 7 साल से। 7 साल से। तो अभी आपका कैसा स्थिति है? अभी आपका थोड़ा सुधरा है या और खराब हो गया? हमको तो दवाई बीरो का, तो हमारा बीबी भी ऐसे बगान में काम आता है, ऐसे वो भी बीमार हैंडीकैप हुआ है, वो भी हर सप्ताह में 3 दिन 2 दिन ऐसे कमाता है। तो आपका अभी आपका दवाई चल रहा है ना? दवा चल रहा है हमारा, बैंडेज सेंडेज सब कुछ लगता है, वहाँ पैसा लगता है। महीना में तो 3000 ऐसा खर्चा हो जाता है। बहुत तकलीफ होगा ना? हमको तो बहुत तकलीफ है, बच्चा सबको पढ़ाना लिखाना भी हम
नहीं सकता है, मेरे पास पैसा भी नहीं है। মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করেনি, কেন সে আঘাত শুধু সয়ে যায়। বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার। तो आप लोग देख सकते हो दर्शकों कि जो घर का मुखिया है, आपका क्या नाम? एंथोनी उराव। जो एंथोनी ओराव जो घर का जो मुखिया है, उनका जो स्थिति है, साइकिल से गिरने के बाद उनका पैर में जो एक चोट लगे थे, फिर उसी से घाव बन गया, फिर बाद में उनका ऐसा स्थिति बन गया कि वो डॉक्टर लोग भी बोल दिया कि भाई इनका कोई ऐसा इलाज, पाका इलाज तो नहीं होगा, बस मेडिसिन दे के छोड़ दिया। अब स्थिति ऐसा है कि ना ये काम करने के लिए कोई लायक है या कुछ काम कर पा रहा है, कुछ भी नहीं, बस बेड पर 7 साल हो गया, ऐसे ही बेड पर वो रहते हैं। और साथ-साथ में देखते हैं कि 2 छोटा-छोटा बच्चियाँ है और साथ में उनका जो पत्नी है, उनसे बातचीत करेंगे। दीदी आपका नाम? सलगी उराव। तो इनका ऐसा जो स्थिति है, तो इस स्थिति में तो ये कोई काम या कोई रोजगार इनका तो नहीं है, तो कैसे घर चलता है? वैसे ही जैसे हम काम आकर आता है, वही बगान में चलता है काम, वैसे ही काम कर जाता है। कभी-कभी करने नहीं सकता है, उधर नहीं जाता है, इसको बीमारी के चलते से। ज़्यादा बीमार हो जाता है तो हम नहीं जाने सकता है तो काम। ये जो चाय बागान में आप जो काम करते हैं, तो ये काम करके आपको कितना मजदूरी मिलता है? 250 रुपये का दिन में। तो और कितना बजे से कितना बजे वहाँ पे आपको काम करना होता है? सुबह 7 बजे जाने से जाके 11:30 बजे घर आएगा, 11:30 बजे आने से और 1 बजे और वापस जाएगा काम पे। फिर कब शाम के आना है? 4:30 बजे। 4:30 बजे। तो इतना टाइम काम करने के बाद मात्र 250 रुपया मिलता है। और ये काम क्या आपका पूरा साल भर में होता है या कभी-कभी होता है? अभी ऐसा नहीं, साल भर में होता है तो हम तो खुद ही नागा कर देता है। आपका तबीयत कैसा है? हमारा तो तबीयत वैसे ही, हम तो हिंदी के फैलने से क्या करेगा, नहीं कमाने से भी तो नहीं होगा। आपका हैंडीकैप मतलब क्या प्रॉब्लम है आपका? हमारा हाथ में नहीं सकता है, ज़्यादा भारी उठाने नहीं सकता है, ज़्यादा काम करने भी नहीं सकता है, ज़्यादा पत्ते उठाने भी नहीं सकता है। नहीं उठाने से, नहीं तोड़ने से भी तो नहीं होगा। और हमारा बच्चा है, नहीं कमाने से किसी से मांगेगा हम पैसा? तो दर्शक आप देख सकते हैं कि जो परिवार है कैसा स्थिति है। 2 छोटा बच्चा है, उनका पढ़ाई लिखाई भी है और हस्बैंड का जो खर्चा है, उनका मेडिसिन का भी अलग से खर्चा है। अच्छा, उनका मेडिसिन में कितना खर्चा होता है लगभग? महीना में 3000 करके। महीने में 3000? ऐसे ही तो आपको जो 250 रुपया जो कमाते हैं तो उसी से 3000 चला जाएगा, तो खाने के लिए क्या मिलता है? नहीं, उसी से मतलब कि हम लोग तो ज़्यादा बाकी भी कर लेता है वहाँ पर दुकान से, दिल्ली से ले जाना आना ऐसा होता है, इसीलिए पैसे नहीं होने से बाकी कर देता है। तो अभी आप लोगों का क्या क्या प्रॉब्लम हो रहा है? खाने पीने के कोई खाने पीने का तो प्रॉब्लम होगा ना? हाँ, खाने पीने के लिए भी और ये सब ये बच्चा सबको हम पढ़ाने लिखाने भी ठीक से नहीं सकता, ट्यूशन उशन देने नहीं सकता है। अच्छा, इन लोग का ट्यूशन भी नहीं दे सकता? हाँ, कहेंगे हम अकेला कमा के इसको बीमार के देखेगा कि हम खुद घर चलाएगा कि हम अपना खुद देखेगा, सब बच्चा सबको देखेगा। तो दर्शकों, ये घर का जो स्थिति है बहुत ही खराब स्थिति है। आप देख सकते हैं कि जो माताजी है उनका भी वो भी हैंडीकैप है, उनका हैंडीकैप भी प्रॉब्लम है और साथ साथ में उनका हस्बैंड का स्थिति तो आप देख ही सकते हो कि 7 साल से बिस्तर पर पड़ा हुआ है। अब छोटा बच्चा है, ये भी जो पढ़ा लिखाई भी करते हैं। तो ये जो छोटी बहन जी, इनसे भी पूछेंगे। आपका नाम? दिशा उराव। कौन सा क्लास में पढ़ते हो आप? 9th क्लास में। तो आपका जो पिताजी का ऐसा स्थिति है, कोई काम नहीं कर पाता है, माताजी का भी तबीयत सही नहीं, हैंडीकैप है, फिर भी पेट के लिए आप लोगों को पढ़ाई लिखाई करवाने के लिए वो चाय बागान पे जाते हैं।
तो कितना कष्ट से आप लोगों का गुजारा चलता है? हमारा लिए खुद नहीं खरीद के ये लोग के लिए खरीद देता है। कहे के लिए सब बच्चा है, पढ़ने भी नहीं खोजता है। नहीं हमारा मम्मी कैसा कमाएगा, और हमको घर का दिखेगा कि हमारा पापा को दिखेगा कि आपने खुद दिखेगा ना, क्या करेगा, इसलिए पढ़ने भी नहीं होता। हम बोलते हैं कि नहीं पढ़ेगा, कहे कि नहीं पढ़ने से तो थोड़ा भी तो पढ़ो, बोलता है, बस कुछ नहीं। तो दर्शकों देख सकते हो माताजी बोल रहे हैं कि माताजी अपने के लिए भी कुछ भी नहीं लेता है, बच्चों के लिए पढ़ाई के लिए भी जो भी पैसा बचता है पढ़ाई के लिए लगाता है। बच्चे लोग भी सोच रहे हैं कि माता पिता के इतना माँ का इतना कष्ट हो रहा है कि वो भी पढ़ाई छोड़ने के लिए भी कभी कभी मजबूर हो जाते हैं। तो ऐसा स्थिति है। तो बहन जी आपका पढ़ाई लिखाई में क्या क्या प्रॉब्लम आ रहा है, या क्या क्या चीज आपको मिलने से आपको पढ़ाई में अच्छा होगा या आपको सुविधा होगा? मुझे खाता और वो कलम और बैग का जरूरत है। जैसे आपका कोई ट्यूशन टीचर है? ट्यूशन नहीं जाती हूँ। ट्यूशन जाने का मन करता है पर पैसे ही नहीं है, इसलिए जाने नहीं सकती हूँ। तो ट्यूशन जाने का भी इच्छा है, क्योंकि क्लास 9th में बहन जी पढ़ता है, तो क्लास 9 के बाद आता है बोर्ड का एग्ज़ाम, तो उसके लिए भी तैयारी करना होता है कि उनके लिए भी इनका जो अच्छा से ट्यूशन लेंगे वो भी नहीं है यार। बहन जी आपका स्कूल में कितना रैंक है, रोल नंबर कितना है? 4 है रोल नंबर। और कितना स्टूडेंट है? 60 नहीं तो 50 होगा। तो लगभग 50 के ऊपर जो स्टूडेंट है उसी में से बहन जी का जो रोल नंबर है, क्लास का जो रैंक है वो 4th में आता है। तो ये भी आप देख सकते हैं कि पढ़ाई में भी बहुत अच्छा रुचि भी है, बहुत ही अच्छा पढ़ाई में भी बहुत अच्छा तेज है। फिर भी आर्थिक कंडीशन इस हालत में नहीं है कि वो अच्छे से पढ़ पाए या अच्छा शिक्षा प्राप्त करे, क्योंकि घर परिवार का जो स्थिति एकदम खराब है। बोल सकते कि खाने के लिए भी लोगों का तड़सना पड़ता है, ऐसी स्थिति है। उसी जगह पे रह के पढ़ाई करना बहुत ही मुश्किल है ये बहन जी के लिए। और बहन जी आपको जैसे कपड़ा या जो भी सामान और भी होता है खाने पीने का, या स्कूल में भी आने जाने का जो खर्चा है, सब कुछ मिलता है? नहीं मिलता है, मतलब साइकिल भी तो नहीं है और मैं पैदल जाती हूँ। तो आपका घर से स्कूल कितना दूर होगा? आधा घंटा हो जाएगा। आधा घंटा का रास्ता है, आप पैदल ही स्कूल में जाते आते हो ना? जी हाँ। तो बहन जी के पास कोई भी साइकिल भी नहीं है कि ऐसा भी साधन भी नहीं है, क्योंकि चाय बागान के बीच में जो गांव है यहाँ पे ऐसा दूसरा गाड़ी भी नहीं मिलता, तो यहाँ पे पैदल जाना होता है। ये जो बहन जी का क्लास 9th में पढ़ता है, तो ये भी बहुत ही खराब स्थिति है। तो इसी स्थिति में रह के पढ़ाई लिखाई भी इनको अभी बहुत मुश्किल हो गया। अच्छा, ये जो आपका जो भाई है इनके बारे में थोड़ा बोलिए, इसका क्या नाम है? दिव्यांश नाम है मेरा भाई का। अच्छा, और वो कौन सा क्लास में पढ़ते हैं? 3 क्लास में पढ़ती है। तो उनका भी कोई ट्यूशन टीचर है? नहीं है, मतलब ट्यूशन नहीं जाती है और घर पे पढ़ती है। भी तो पैसा भी ट्यूशन भी नहीं जाता है, कहे के तो हमारा मम्मी लोग पैसा तो होने से ट्यूशन उसको भी जाने का मन करता है, लेकिन से पैसा के चलते नहीं जाता है, घर पे ही बैठता है। बोलता है कि हम ट्यूशन जाएगा, तो हम बोला है कि ट्यूशन तो देगा, थोड़ा रुक जाओ, थोड़ा पैसा वैसा होने से देगा, इससे बोला। कभी ना कभी दुखिया जन के तुम स्वामी हो, तुम तारक अंतर्यामी हो, तुम हाथ जो माथे पर रख दो, मेरे दुख कटे। और एक बात पूछेंगे माता जी, जैसे कि ये जो बच्चा है, ये दो बच्चा है, अभी इन लोगों का जो खाने पीने के लिए भी थोड़ा पौष्टिक आहार चाहिए, जैसे दूध, फल, फ्रूट्स, ये सब आप खिला पाते हैं इन लोग? नहीं खिलाना पड़ता है, नहीं सकता है हम खिलाने के लिए। कहे कि हम वही तो बोलता है कि हमारा हस्बैंड के देखेगा कि हम ये लोग को पढ़ाई लिखाने के लिए कुछ समय तो देता है, पैसा वैसा फल फूल खरीदने के लिए तो पैसा तो नहीं होता है। ऐसे कभी टाइम गया कि आप लोगों को भूखा रहना पड़ा या
बहुत ही मुश्किल हो गया कि मतलब उस टाइम आप लोगों को बस कुछ भी नहीं, मतलब स्थिति बहुत ही खराब हो गया, ऐसा कोई दिन गया? हाँ, एक समय में वैसा हुआ था, पूरा पूरा टीना-उना सब फट गया था और हमारा हमारा बच्चे के लिए सोने के भी लिए जगह भी नहीं था। हम लोग के लिए लोग को सुलाता था और हम लोग दिन में ऐसे ही बैठ के रहता था, रात में। मतलब ये घर का जो टीना वो गिर गया था। सब गिर गया था। इसीलिए। अच्छा, तो ये भी एक बात माताजी ने बोला है कि एक टाइम ऐसा आया था कि घर का ऊपर का जो टीन है, आप देख सकते हो जो टीना का जो शेड है, कभी गिर गया था, जिसके कारण सोने में भी बहुत दिक्कत हो गया था, क्योंकि ये जो टीन है बहुत पतला होता है और ये कभी भी गिर सकता है, ज़्यादा टिकता भी नहीं है। ऐसी स्थिति में ये পরিবার यहाँ पे रह रहे हैं। এই যে পরিবার আজকে আপনাদেরকে দেখালাম কতটা অসহায় অবস্থাতে ছিল, কতটা দুঃখ এবং দুর্দশার মধ্যে এই পরিবারটা এখানে বসবাস করছে, সেটা আপনাদেরকে দেখালাম। এখন আপনাদেরকে দেখাবো সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান, যেটি দেশ দুনিয়াতে সাড়া ফেলে দিয়েছে, চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং সারা জীবন সেই পরিবারকে খাদ্য, অন্ন, বস্ত্র, শিক্ষা এবং চিকিৎসার যে ফেসিলিটিটা ওনারা দিচ্ছেন, তার মাধ্যমে একটা পরিবারকে সম্পূর্ণ নিশ্চিন্ত ওনারা করছেন, নিশ্চিত করছেন। তো সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো যে এই অসহায় পরিবারকে কিভাবে সন্ত রামপালজি মহারাজজির অন্নপূর্ণা অভিযানের টিম এসে সাহায্য করছে, সমস্ত দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে এখানে সন্ত রামপালজি মহারাজের যে সমস্ত সেবাদাররা রয়েছে, ওনারা সমস্ত চাল, ডাল বা বিভিন্ন রকম খাদ্য সামগ্রী নিয়ে চলে এসেছে এই পরিবারকে দেওয়ার জন্য। যেমনটা আমরা এর আগেও দেখেছিলাম, সেই একই দৃশ্য আবার আমরা দেখতে পাচ্ছি। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের যে টিম, তারা এখানে চলে এসছে এবং অত্যন্ত অনেক রকম জিনিসপত্র নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি ওনাদের হাতে চাল, ডাল, আটা থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র, জুতো, জামা থেকে শুরু করে সমস্ত রকম জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দর্শকগণ, এখন আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের সামনে, এবং এই পরিবারের সামনে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য, ত্রাণ সামগ্রী নিয়ে সন্ত রামপালজি মহারাজজি সেবাদার এখানে পৌঁছে গেছে। তো দেখতে পাচ্ছেন একেবারে ভরা, এখানে বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা সবকিছু জেনে নেবো এখানে উপস্থিত সন্ত রামপালজি মহারাজজি সেবাদার থেকে জিজ্ঞাসা করব। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম? পুনমচন্দ দাস। তো স্যার, এই যে পরিবার আজকে দেখলাম যে চা বাগানের মধ্যে অবস্থিত একটা পরিবার অত্যন্ত দুস্থ, কষ্টের মধ্যে রয়েছে, তো এই পরিবারের খোঁজ আপনারা কিভাবে পেলেন? আমাদের গুরুজি সবাইকে, আমার দাস যে সেবক যে আসি সবাইকে উনি আদেশ দিয়েছেন, সবাই এলাকা যে দুঃখী পরিবার আছে সবাইকে খোঁজ খবর নিতে। সেইটা আমার যে গুরু ভাই উমরা খোঁজ খবর দিয়েছে এই পরিবারে অন্নপূর্ণা মুহিম के तहत इनार दुखी परिवार के सहायता करार জন্য। তো এই পরিবারে আজকে আপনারা কি কি জিনিসপত্র দিচ্ছেন, যদি আমাদের দর্শকগণকে একটু দেখান। संत रामपाल जी महाराज उनार महिमा द्वारा, अन्नपूर्ण महिमा द्वारा इनार परिवार के सारा मास के अपने संपूर्ण जिनिस देवा होते से सुपर क्वालिटी के चावल आसे 25 केजी आसे, अन्नपूर्णा महिमा की आटा आसे स्पेशल भालो क्वालिटी के, चीनी 4 केजी देवा होते से, ये आटा 5 केजी आसे, ये प्याज 5 केजी देवा आसे, आलू 5 केजी, सरसों के तेल 2 লিটার দেওয়া আছে। এটা আপনার আচার আছে, যদি এই পরিবারের ভিতরে কোনো সময় সবজি के ব্যবস্থা না থাকে সেই পরিবারে আচার দিয়ে রুটি খাইতে পারে। এটা যে বাচ্চাদেরকে শুকনা দুধ দেওয়া হয়েছে, যে আধা কেজি করে 2টা প্যাকেট দেওয়া আছে। মাঝে মাঝে কবি কোনো সময় পুনা চায় হোক বা এমনি গোল করে দুধ খাইতে পারে। আপনার এই যে हलुद पाउडर देवा আছে, এটা আপনার টাটা কোম্পানি के चाय पत्ती देवा আছে। এটা টাটা কোম্পানি के अन्नपूर्णा मुहिम के नमक देवा আছে 1 কেজি আছে। 4 क्वालिटी যে আছে আপনার ডাল, এটা বুটের ডাল, বুট, মুগের ডাল সবুজ, और এটা মুগের ডাল দেওয়া আছে। এটা ভিতরে আপনার चाय पत्ती
এই যে ধনিয়া পাউডার, ধনিয়া গুঁড়া দেওয়া আছে, এটা আপনার জিরা গুঁড়া আছে, জিরা গোটা জিরা দেওয়া আছে, এটা শুকনা মরিচ, শুকনা লঙ্কা, এটা আপনার অন্নপূর্ণা মহিমাকে বেসন দেওয়া আছে 500 গ্রাম, যদি এটা যে আপনার সুজি আছে 500 গ্রাম করে 1 কেজি আছে। এটা যে আপনার এই পরিবারের জন্য কাপড় ধোয়ার জন্য কাচার জন্য এক প্যাকেজ সার্ফ দেওয়া আছে, এটা সাবুন দেওয়া আছে, চান করার জন্য সাবুন দেওয়া আছে। তো আপনারা দেখলেন যে এখানে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন 25 কেজি চাল থেকে শুরু করে 5 কেজি আটা, 5 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, এছাড়া 4 কেজি চিনি, 2 লিটারের একটা বড় সরিষার যে তেলের একটা যে ড্রাম সেটা দিয়েছে, সেই সাথে সাথে 4 প্রকারের মশলা আছে, চা রয়েছে এবং 4 প্রকারের ডাল আপনারা দেখতে পাচ্ছেন, ডাল, এছাড়া বেসনও দিচ্ছেন সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের তরফ থেকে। সেই সাথে সাথে এখানে সুজি দেখতে পাচ্ছেন 1 কেজি সুজি, স্নান করার সাবান এবং জামা কাপড় ধোয়া সাবান এবং জামা কাপড় ধোয়ার সার্ফ, এমনকি আচারও আপনারা দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির প্রায় 1 কেজি একটা আচারও দেওয়া হয়েছে। তো এই সমস্ত সামগ্রী তো এই পরিবারকে দেওয়া হচ্ছে খাবার দাবারের জন্য। আরও এখানে অনেক কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি রাখা আছে। তো এগুলো কি, এগুলোর মধ্যে কি কি আপনারা দিচ্ছেন যদি একটু বলেন? স্যার, संत रामपाल जी महाराज द्वारा এই পরিবারের জন্য একটা সুন্দর কোয়ালিটিকে মচ্ছরদানি দেওয়া হইতেছে। এই মাতাজি যে ঘরে গৃহিণী জন্য ওটা 2টা শাড়ি দেওয়া হইতেছে, 2টা পেটিকোট দেওয়া হয়েছে। এই যে এই পরিবারে ছোট ভাই বোনদের জন্য গরম কাপড়কে ব্যবস্থা করা হয়েছে। ছোট ভাইদের বাচ্চাদের জন্য আপনার এখানে স্কুলে ব্যাগ, খাতা, কলম দেওয়া হইতেছে। শীতকালের জন্য আপনার কম্বলকে ব্যবস্থা করা হয়েছে। পরিবারে ছোট ছোট ভাই বোনগুলা যে আছেন ওনার জন্য 2টা স্যান্ডেল দেওয়া হয়েছে। আচ্ছা, তো আপনারা দেখলেন উনি বললেন সন্ত রামপালজি মহারাজের শিষ্য যেই পরিবারের এছাড়া খাবার দাবারের জিনিস ছাড়াও তাদের পরার জন্য বিভিন্ন রকম পোশাক দেওয়া হয়েছে। যেহেতু শীতকাল তাই গরম পোশাক দেওয়া হয়েছে, কম্বল দেওয়া হয়েছে মোটা। সেই সাথে সাথে যে মাতাজি রয়েছেন ওনার জন্য একজোড়া শাড়ি দেওয়া হয়েছে এবং তার জিনিসপত্র দেওয়া হয়েছে। সেই সাথে বাচ্চাদের পড়াশোনার জন্য, ছোট ভাই আছে, বোন আছে, ওদের জন্য বেশ অনেকগুলো খাতা দেওয়া হয়েছে এবং সাথে পেন্সিল, রাবার এগুলো দেওয়া হয়েছে এবং একটা ভালো ব্যাগ দেওয়া হয়েছে। সেই সাথে সাথে দেখতে পাচ্ছেন দুটি জুতা দেওয়া হয়েছে এবং একটি খুব ভালো কোয়ালিটির একটা মশারি দেওয়া হয়েছে এই পরিবারের জন্য। আরো একটা বিষয় জানতে চাইবো এনার থেকে, তো এই যে জিনিসপত্র এই পরিবারকে দেওয়া হচ্ছে, তো এটা দেখে মনে হয় যে এটা 1 মাস বা 2 মাস চললো, কিন্তু তারপরে এই জিনিসগুলো তো আবার শেষ হয়ে যাবে। তো আপনারা কি এইবার কি লাস্টবারের মতো দিচ্ছেন, না এরপরে আবার আপনারা দিতে থাকবেন? না স্যার, এই যে আমার যে গুরুজি সন্ত রামপাল জি দ্বারা এই মুহিম, অন্নপূর্ণা মুহিম চলতেছে, এই পরিবারে এইটা যতদিন এই পরিবারের ভিতরে যে কোনো ব্যক্তি যদি সাক্ষর না হয়, কামাই করার যোগ্য যদি না হয়, তখন পর্যন্ত এইটা চলতে থাকবে, সারা মাসে দেওয়া যেতে থাকবে। ইনারদেরকে কার্ড দেওয়া যাবে, ও কার্ডের মাধ্যমে যখন ইনারদেরকে সব জিনিস ফুরাই গেলে আমরা ওখানে আসিয়ে জিনিসপত্র পৌঁছাই দেব। আচ্ছা, संत रामपाल जी महाराज ने कलयुग में सतयुग की शुरुआत कर दी है। संत रामपाल जी महाराज जी का नारा है, रोटी, कपड़ा, शिक्षा, चिकित्सा और मकान, हर जरूरतमंद को दे रहा कबीर भगवान। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কার্ড দিচ্ছে যার মাধ্যমে এই পরিবার যোগাযোগ করতে পারবে। হ্যাঁ স্যার, এই যে ইনারকে এই মাতাজিকে এই নম্বর দেওয়া যেতেছে, এই নম্বরে ইনারকে বলা যেতেছে যে সামগ্রী আমরা যে সন্ত রামপালজি মহারাজ দেওয়া হইল, যদি যখন সামগ্রী ফুরাই গেলে, ফুরানোর 2 দিন আগে এই নম্বরে ইনি ফোন করলে আমরা ফির আর সামগ্রী নিয়ে আসিয়ে পৌঁছাই দেব। তো আপনারা দেখলেন যে এই দিদিভাইকে ওনাকে একটা কার্ড দেওয়া হলো, কার্ডের মধ্যে 2টি নাম্বার আছে এবং ওই নাম্বারে যখনই পরিবার ফোন করবে, করার সাথে সাথে 2 দিনের মধ্যে আবার এরকম খাদ্য সামগ্রী নতুন প্যাকেজ এই পরিবারকে আবার ওনারা দিতে আসবেন। তো এই হচ্ছে এই পরিবারের যেরকম সন্ত রামপালজি মহারাজ সেবাদার বললেন, লাগাতার এই যে সুবিধাটা, এই যে জিনিসপত্র এই পরিবারকে দিতে থাকবেন। এখন কথা বলে নেব এই পরিবারের সাথে, এই দিদিদের সাথে, যে ওনার কতটা লাভ হলো, কতটা সুবিধা হলো।
তো দিদি, এই যে আপনার আজকের এই যে বাড়িতে এত কিছু সামগ্রী সন্ত রামপালজি মহারাজজি দিয়ে গেলেন, তো এতে আপনি কতটা খুশি হয়েছেন? बहुत खुश हो गए हैं बहुत। তো আপনার জীবনে আগে যেরকম অনেক কষ্টের মধ্যে ছিলেন, খুব মুশকিলের মধ্যে ছিল ওদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা, আপনার হাজবেন্ডের যে চিকিৎসা, সমস্ত জিনিস নিয়ে একটা টেনশনে ছিলেন। তো সেই যে আপনার কষ্টটা ছিল সেটা কি কিছুটা নিবারণ হলো? हाँ हो गया। আচ্ছা আচ্ছা ভাই, এই যে তোমার যে এই যে স্কুলের যে ব্যাগ দিয়েছে, খাতা দিয়েছে, তোমার কেমন লাগছে? हो जाएगा। এই যে মাতাজি রয়েছেন, এনাদের ভাষা হিন্দি। তো এনারা এটাই বললেন যে এই সমস্ত জিনিসপত্র পেয়ে এনারা অত্যন্ত খুশি হয়েছেন, এবং এই বাচ্চার যে পড়াশোনার ব্যাগ বা এনাদের যে জুতো বা কাপড় চোপড় যা যা কিছু লাগে, খাদ্য সামগ্রী পেয়ে পরিবার অত্যন্ত খুশি হয়েছেন, এবং এনারা সন্ত রামপালজি মহারাজজিকে ধন্যবাদ জানাচ্ছেন, এবং সন্ত রামপালজি মহারাজজির সমস্ত সেবাদারকে ওনারা ধন্যবাদ জানাচ্ছেন। আর এই পরিবারের আগে যতটা কষ্ট ছিল, সেই কষ্টে আর ওদের দিন কাটাতে হবে না, ওনারা সেটাই বললেন। নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন, এলে এই সংসারে কি তব কারণ, নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। আর একটা বিষয় আমি জেনে নেবো সন্ত রামপালজি মহারাজজি সেবাদারের থেকে, যেরকমটা আমরা দেখতে পেলাম সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান চলছে, গরিব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত রেশন সামগ্রী দিয়ে সাহায্য করা। তো এই অন্নপূর্ণ অভিযান ছাড়া সন্ত রামপালজি মহারাজের আর কি কি সমাজ কল্যাণমূলক কাজকর্ম রয়েছে? संत रामपाल जी महाराज के 14টা आश्रम चलते से 14টা आश्रमेर भितरे अपने बछरे 6 বার আপনার ভান্ডারা হয়। ওই ভান্ডারা তহত অনেক রকম के সুবিধা দেওয়া হয়। দন্ত চিকিৎসা, চোখের ব্যবস্থা, চোখের চিকিৎসা হয়। ওইখানে ব্লাড ডোনেশন, ব্লাড দেওয়া যায়। আর বিনা মানে পয়সা ছাড়া, যে পণ্য ছাড়া ওইখানে রমণী, যাকে আমরা ভাষায় বিবাহ বলি, ওই বিবাহ হয়, যেটা ভিতরে কোনো এক পয়সাকে লেনদেন হয় না, দহেজ ছাড়া। এমন সন্ত রামপালজি মহারাজ জায়গা জায়গা বন্যা হয়েছে, ওই বন্যা বান পীড়িত মানুষকে উনি সহায়তা করতেছেন। আপনি যে কিছুদিন আগে জানলেন কি পাঞ্জাব হরিয়ানা ভিতরে ওইখানে ত্রাহিমাম মানে অতিরিক্ত লাগিয়েছিল, যেখানে মানুষ জলমগ্ন হয়ে গেছিল, ওইখানে সন্ত রামপালজি মহারাজ ওইখানে পাইপ মোটর দিয়ে সবকিছু ব্যবস্থা করাইয়ে ওখানে থেকে জল বাইর করছেন। সেটা 300 গ্রাম থেকে বেশি সম্পূর্ণ গ্রামবাসীকে জল বাইর করে ওনাদেরকে প্রাণ বাঁচাইছেন। তো আপনারা শুনলেন যে সন্ত রামপালজি মহারাজজি শুধুমাত্র অন্নপূর্ণ অভিযান নয়, এছাড়া সন্ত রামপালজি মহারাজজির যে নেশামুক্ত এবং ব্লাড ডোনেশন, এবং সেই সাথে সাথে হরিয়ানা পাঞ্জাবে যে বন্যার একটা প্রকোপ দেখা দিয়েছিল কিছুদিন আগে পর্যন্ত, তো সেই প্রায় 300টা গ্রামে সন্ত রামপালজি মহারাজজি অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে পাইপ এবং মোটর সেখানে উপলব্ধ করিয়ে সেই 300 গ্রামের যে জমে থাকা জল, সেইগুলো উনি বার করে দিয়েছেন, এবং কৃষকদের জমি উনি আবার উদ্ধার করেছেন, যাতে করে কৃষকরা আবার নতুন ফসল ফলাতে পারে, সেই বন্দোবস্ত সন্ত রামপালজি মহারাজজি করেছেন। এবং সন্ত রামপালজি মহারাজের এই যে কার্য, এটা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জেলায় ছড়িয়ে গেছে সন্ত রামপালজি মহারাজের এই যে সেবা, সমাজ কল্যাণমূলক সেবা, সেটা আমরা আজকে এখানে এসে গ্রাউন্ডে এসেও দেখতে পাচ্ছি। সরকারি বিভিন্ন রকম প্রকল্প আসে, সুবিধা আসে, যার কারণে মানুষের রেশন সামগ্রী পায়, বা পশ্চিমবঙ্গ সরকার থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প, তার মাধ্যমে পরিবারের কিছু অর্থ পাওয়া যায়। তো তা দিয়ে মানুষের আর কিছু হোক না হোক অন্তত খেয়ে পড়ে বাঁচার মতো কন্ডিশনে তারা থাকে। যদি আজকে সেই সুবিধাটাও না দিত, তাহলে না জানি কত পরিবার অভুক্ত অবস্থায় মারা যেত। কিন্তু তা সত্ত্বেও একটি পরিবারের বেঁচে থাকার জন্য, সুস্থভাবে সম্মানের সাথে বেঁচে থাকার জন্য ওটুকু সামগ্রী দিয়ে তাদের সবকিছু চলে না। এছাড়া অনেক কিছু প্রয়োজন জিনিসপত্র থাকে। তো সেই অপূর্তিটা পূর্ণ করার জন্য আজকে সন্ত রামপালজি মহারাজজির যে অন্নপূর্ণ অভিযান, আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের খাদ্য সামগ্রীর সাথে সাথে তাদের জামা কাপড়, তাদের যে বই খাতা এবং জুতো, সমস্ত রকম ব্যবস্থা সন্ত রামপালজি মহারাজজি করছেন। এমনকি গ্যাস সিলিন্ডার, ইলেকট্রিকের ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয়
মেডিকেল যে ট্রিটমেন্ট, সমস্ত কিছুর ব্যবস্থা সন্ত রামপালজি মহারাজজি করছেন। তো সত্যি এই দৃশ্য দেখে আজকে মনে হচ্ছে যেন কলিযুগের মধ্যে সত্যযুগের সূচনা হয়েছে। ঠিক যেমন সত্যযুগে কোনো মানুষই দুঃখী থাকে না, কোনো অভাব থাকে না। তো সেই অবস্থাতে সন্ত রামপালজি মহারাজজি সেই দিনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে এই অন্নপূর্ণ অভিযান চালু করেছে, আমরা দেখতে পাচ্ছি। আরো একটা বিষয় জেনে নেবো স্যার আপনার থেকে, এই যে পরিবারের যিনি প্রধান রয়েছেন, কর্তা রয়েছেন, উনি 7 বছর থেকে বিছানা শয্যা, ওনার একটা পা একেবারে ঘা একদম খুব খারাপ হয়ে গেছে। ডাক্তারও বলেছে যে আরে এটাকে ঠিক করা যাবে না, অনেক খরচা। তো এই এনার যে ট্রিটমেন্টের জন্য বা এনার চিকিৎসার জন্য কি কোনো রকম সহায়তা আপনারা করছেন? আমরা যে সন্ত রামপালজি মহারাজকে অন্নপূর্ণ মহিমা তহত আমরা এই সামগ্রী দেওয়ার জন্য এখানে আসছি। আজকে আমরা এখানে সব কিছু জানতে পাইলাম কি এই পরিবারে যে মেন মুখিয়া আছে উনি অসুস্থ আছেন, উনার পায়ে ঘা হয়েছে। এটার জন্য আমরা সন্ত রামপালজি মহারাজকে চরণে আমরা আরদাস লাগাবো। ওখান থেকে যদি সহায়তা হয় তো আমরা শীঘ্রই এখানে চিকিৎসার ব্যবস্থা করাবো। আচ্ছা, তো আপনারা আপনি যেমনটি বললেন যে সন্ত রামপালজি মহারাজজির কাছে প্রার্থনা করার পর আদেশ আসা মাত্রই আপনারা ওনার চিকিৎসার ব্যবস্থা করবেন। আরেকটা বিষয় দেখলাম যে এই পরিবার দীর্ঘদিন থেকে ওনারা যে কাঠ বা যে পাতাতে ওনারা রান্না বান্না করে থাকেন, যেটা বর্ষাকালের জন্য খুব কঠিন অবস্থা হয়ে যায়। কাঠ ভিজে গেলে রান্না বান্না করার সমস্যা হয়। তো ওনাদের এই যে ওর থেকে বার করার জন্য বা গ্যাস সিলিন্ডার বা ওভেনের কি কোনো রকম ব্যবস্থা করা সম্ভব? সেটা তো এই ঘরে যে মাতাজিকে আমরা বলবো কি উনি যদি এই যে আপনার গ্যাসে যদি কাগজপত্র সব ঠিক করাই নেন, তাহলে আমরাও গুরুজি के কাছে আরদাস লাগাবো এই পরিবারকে গ্যাস সিলিন্ডার আর ওভেন দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা, তার মানে এই পরিবারে যখন গ্যাসের কানেকশনটা নিয়ে নেবে, যেরকম ভাবে কাগজে কলমে যেভাবে হয়, তারপরে আপনারা গ্যাস সিলিন্ডারের ব্যবস্থাটা বা তার যে খরচাপাতি আপনারা দিতে থাকবেন। সেটা আমরা গুরুজিকে আরদাস লাগাবো, গুরুজিকে প্রার্থনা লাগাবো, প্রভুজিকে যে আদেশ পালন করব দিলে। তো সন্ত রামপালজি মহারাজজির যখনই আদেশ আসবে তেমনই সন্ত রামপালজি মহারাজজির শিষ্যরা এই মেডিকেলের যে সমস্যাটা ছিল এনাদের সেটা ওনারা করবেন এবং সেই সাথে গ্যাস সিলিন্ডারের যে ব্যবস্থা সেটা ওনারা আগে করতে থাকবেন এইভাবে। এটা দেখে আমি যথেষ্ট খুশি হলাম যে আপনাদের একটা সহযোগিতায় এমন একটা পরিবারে আসলেন যেটা একদম বলতে গেলে একদমই অসহায়। যে পরিবারে যে একটা মানে খেটে খাচ্ছে আর পরিবারকে যে সাপোর্ট করবে সেরকম আর ওদের কোনো উপায় নেই, কিন্তু তাও কোনোরকম করে পরিবেশটা চলছে, সেই পরিবারটা চলছে। সেই পরিবারে আপনাদের সহযোগিতায় আজকে আমি যথেষ্ট খুশি। মানে এটাকে কি বলবো, আমি মানে মুখের ভাষা দিয়ে আপনাদের আমি বুঝাতে পারবো না যে এরকম একটা পরিবারে আইসে আপনারা খাওয়া দাওয়া থেকে শুরু করে একটা জামা কাপড় আর ঠান্ডার যে একটা ব্যবস্থা সেগুলো সম্পূর্ণ একটা ব্যবস্থা করে দিলেন এবং তাদের পরিবারে একটা মানে অসুস্থ যে ব্যক্তি আছে তাকে যে একটা চিকিৎসা করাবে সেই চিকিৎসাও তাদের ক্ষমতা নেই, সেটাও যে রামপাল অন্নপূর্ণা মহিম একটা মানে সোসাইটির সহযোগিতায় যে একটা সহযোগিতা পাচ্ছে, আমি যথেষ্ট খুশি। আমি এই যে আমাদের অন্নপূর্ণা মহিম যে আমাদের যে সোসাইটি আছে তাকে আমি মানে ভিতর থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। আবারও আমি আমার এই যে সোসাইটি আছে ওনাকে আমি অনুরোধ করব, আমাদের এই যে শিশু ঝুমড়ি এরিয়াতে এরকম বহুত পরিবার আছে যেখানে যে আপনাদের যদি একটু যদি সহযোগিতায় যদি হাত বাড়িয়ে দেন, এরকম বহুত পরিবার আছে তারা আপনাদের সহযোগিতায় কিন্তু অনেক মানে পরিবারে একটু সহযোগিতা পাওয়া যাবে। তো সন্ত রামপালজি মহারাজের এহেন যে সমাজ কল্যাণমূলক সেবা, তার জন্য আমাদের এসএ নিউজের টিমের পক্ষ থেকে সন্ত রামপালজি মহারাজজির চরণে আমরা শতকোটি প্রণাম জানাবো, ধন্যবাদ জানাবো সন্ত রামপালজি মহারাজের সমর্পিত শিষ্যদেরকে, যারা দিন দেখছে না রাত দেখছে, সর্বদাই তাদের গুরুদেবের আদেশ মেনে তারা সেবাতে সমর্পিত থাকছে। তো সেই দৃশ্য আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও
নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব